আসসালামু আলাইকুম। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এখন বেডটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে। আমার বিছানা গোছানো কমপ্লিট। এখন হচ্ছে আম্মুর কাছে যাব রান্না করতে, সাহায্য করতে, রান্না করার জন্য। আজকে আমাদের রান্না হচ্ছে সিম ভাজি আলু দিয়ে, তারপর হচ্ছে এখানে হচ্ছে মাছ ভাজি, আর এইখানে হচ্ছে রাত্রের তরকারি। এটা হচ্ছে মাছ কি জানো, ভাঙ্গাল মাছের তরকারি। আর এইখানে হচ্ছে কচুর ডগা রান্না করা হচ্ছে, ব্লেন্ডার করে নেওয়া হয়েছে আগে, তারপর হচ্ছে রান্না করা হয়েছে। এটা খেতে অনেক মজা হয়, কচুর ডগা আমার কাছে খুবই ভালো লাগে। এইখানে কচুর ডগা ভাজি করাও শেষ। হাঁসগুলা সব বেরোয় গেছে, এখন দেখবো যে হাঁসের ঘরে ডিম আছে নাকি। ডিম পাড়িছে আজকেরা, একটা ডিম পাড়িছে। আমি এখন সিম ভাজি দিয়ে ভাত খাই, অনেক মজা হয়েছে। আমি এখন কচুর ডগা ভাজি দিয়ে ভাত খাচ্ছি। এই মুরগিটাকে আজকে জবাই করা হবে রাত্রের জন্য। আজকে তুমি রাত্রের ডিনার হবা। এর রুম আসো, অন্য মোরগে সব খাইয়ে ফেলাইছে বুঝছেন, ঠুকায় ওর দেওয়ার ওই জায়গায় কিচ্ছু নেই। আল্লাহ। আজকে আমাদের এখানে হাট ছিল, হাট থেকে আমার জন্য বাদাম ভাজি নিয়ে এসেছে, বাদাম আর বুট ভাজি, আর এখানে হচ্ছে চানাচুর ভাজি, বড় বড় চানাচুর। এই চানাচুরগুলো অনেক মজা হয়। গাইজ এখানে মুরগিটাকে পোড়ানো হচ্ছে। ওরে বাবা গো, কি পুড়িয়ে হচ্ছে, তারপরে হচ্ছে ই করা হবে, কাটা হবে। আগে পুড়িয়ে নিতে হয়। লবণ হলুদ মাখাইছেন কেন? লবণ হলুদ মাখায় নিতে হয়, বোঝে না বোকা বলদ সব। গোশ কাটা হয়ে গেছে, এখন হচ্ছে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে রান্না করতে হবে। এইখানে আমার একটা বোন আমার জন্য রোস্ট আর পোলাও না বিরিয়ানি কি তা জানি কিনা, মনে হচ্ছে রোস্ট আর পোলাও, এটা আমার জন্য পাঠাই দিছে। এইখানে হচ্ছে আব্বু পেঁয়াজ আর রসুন ছেলা দিল গোশ রান্না করার জন্য। এখন আব্বু নামাজ পড়তে যাবে, এই জন্য আমি এই রসুন আর পেঁয়াজগুলো করে নিই, ছেলে নিই। এখানে পাঙ্গাস মাছও আনছে আব্বু, আজকে হচ্ছে গোশ রান্না করা হবে আর এই পাঙ্গাস মাছ রান্না করা হবে। এই পাঙ্গাস মাছ হচ্ছে আব্বু হাট থেকে নিয়ে আইছে আজকে। এইখানে আজকে হচ্ছে টমেটো ভাজি করা হবে, হচ্ছে টমেটো কুচি করে রাখেছি মশলা মরিচ লবণ আর হলুদ দিয়ে, আর এইখানে হচ্ছে মরিচ, এগুলো দিয়ে টমেটো ভাজি করা হবে। এইখানে পাঙ্গাস মাছের তরকারি হয়ে গেছে, এখনো আরও রান্না করা বাকি রয়েছে। টমেটো ভাজি করবে, তারপরে হচ্ছে গোশ রান্না করবে, আরও অনেক কিছু বাকি আছে। টমেটো ভাজি করাও শেষ, এখন হচ্ছে শুধু গোশ রান্না করতে বাকি আছে। এখন আম্মু গোশ রান্না করতেছে। গাইজ এইখানে গোশের তরকারি রান্না করা, গোশ রান্না করা শেষ। এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, অনেক রাত হয়ে গেছে। আমি এখন পাঙ্গাস মাছের তরকারি দিয়ে ভাত খাচ্ছি। এখন গোশ দিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে গোশের তরকারিটা।